আমি এই মুহূর্তে আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তো এখানে আমার এক আন্টিরে পাইছি। তো আন্টিরই যে দেখেন হয়তো কোনো অ্যাক্সিডেন্টলি ওনার মাথা ফাটছিল। তো চিকিৎসা নেওয়ার জন্য আসছিল আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বাট আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে চিকিৎসকরা ওনারা ওনাকে এখানে রাখে নাই, গ্রহণ করে নাই, বললে যার জন্য ওনাকে সিলেট যাইতে হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন এখান থেকে এতটুকু মাথা ফাটছে। ঠিক আছে, এই সাধারণ চিকিৎসার জন্য যদি সিলেট যাইতে হয় তাহলে এত বড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিসের জন্য? ঠিক আছে, পুরো একটা থানা। আর সব থেকে বড় বিষয় হচ্ছে গিয়ে যখন একজন মানুষ রাত 12টা 1টার সময় এরকম একটা রুগী আসে, তখনও যদি সিলেট যাইতে হয় একজন রুগীর, তখন একটা গাড়ি ভাড়া তো ঠিক আছে, গাড়ি ভাড়া গ্রহণ করা এটা বিষয় না। বিষয়টা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স নাই, একটা এত বড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা অ্যাম্বুলেন্স নাই। ঠিক আছে, আর দ্বিতীয়ত মনে করেন যে এই রুগীটা যে সিলেট যাবে, এর ভিতর এই রুগীটা বাঁচবে না মারা যাবে সেইটারও তো কোনো নিশ্চয়তা নাই। সো এই হসপিটাল কিসের জন্য? যে একটা রুগীর চিকিৎসা দিতে পারে না। আর সব থেকে সিগনিফিক্যান্ট বিষয় হচ্ছে গিয়া একজন হার্ট অ্যাটাকের রুগী যখন আসে, আসার সাথে সাথেই তাকে রেফার করা হয় সিলেট। তো একজন হার্টের রুগী আসে প্রায় বিশেষ করে আমি দেখছি হার্টের রুগী যারা, তারা কিন্তু রাত্রেবেলা বেশি স্ট্রোক করে। ঠিক আছে, আমার লাইফ এক্সপিরিয়েন্সে দেখছি। তো যখন রাত 1টার সময় 12টার সময় একজন হার্ট অ্যাটাকের রুগী আসে, তখন আসার পরে তারা তো সরাসরি রেফার করে সিলেট যাওয়ার জন্য। এখানে আসার পর একটা অ্যাম্বুলেন্স তো নাই সরকারিভাবে, আর দ্বিতীয়ত যে একটা সিএনজি দিয়ে যাবে ভাই, একটা সিএনজিও পাওয়া যায় না। ঠিক আছে, সো একজন হার্টের রুগীও যাওয়া লাগে সিলেট। তো আমাদের এই যে ওইখানে দেখেন একটা বিল্ডিং, ওই যে ওইখানে একটু দেখাও, ওই বিল্ডিংটা বানানো হয়েছে। আমি গেছিলাম কয়েকদিন আগে, গিয়ে দেখি একতলা পর্যন্ত অফিস খোলা, বাট কোনো চিকিৎসক নাই, কোনো কার্যক্রম হয় না। তাহলে এত বড় বিল্ডিংটা কিসের জন্য? হ্যাঁ, আর এখানে আমাদের ল্যাব আছে এবং ইভেন কি বলে সার্জারি এক্স রে করার মেশিন আছে। বাট এখানে কোনো এক্সপার্টিস নাই, বুঝছেন? প্রায় 1 বছর যাবত এখানে কোনো এক্সপার্টিস নাই। সো একজন এক্সপার্টিস যদি না থাকে, তাহলে এই এত কোটি কোটি টাকা দিয়ে যে মেশিনগুলো কেনা হয়েছে, এগুলো তো আমাদের জনগণের টাকা দিয়ে কেনা হয়েছে। এগুলো কেন কেনা হয়েছে? এগুলোর ব্যবস্থাপনা নাই কেন? এগুলো আসলে দায়ভার কার? এগুলো আসলে দায়ভার কার? মানে কেউ নিতে চায় না, এবং তাদেরকে জিজ্ঞাসা করলেও তারা কোনো উত্তর দেয় না। ঠিক আছে, ইগনোর করে যায় কেন, বুঝছেন? সো এগুলার আসলে দেখার কোনো লোক নাই। আপনি কার কাছে কমপ্লেন করবেন? আমাদের ওয়ার্ড চেয়ারম্যান থেকে মেম্বার, উপজেলা চেয়ারম্যান, তারা ব্যস্ত তাদের কাজকর্ম নিয়ে, তাদের রাজনীতি নিয়ে, বুঝছেন? অথচ এই সব কিছু দেখার দায়িত্ব কিন্তু আমাদের জনপ্রতিনিধিদের। ঠিক আছে, আমি সাধারণ